মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হচ্ছে শুক্রবার। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার ছিল না গো। এই আলু নিয়ে এসছে, এখানে কি আদা রসুন শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা লতি, কত লতি নিয়ে এসছে। ছেলে মেয়ে তো খায় না, দুজনে খাবো, এত লতি নিয়ে এসছে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে পান্তা খাবো, খুব গরম পড়েছে। ছেলে আর তোমাদের দাদাভাই বললো যে পান্তা খাবে, তাই রাতেবেলা অনেক ভাত থেকে গেছিলো জানো তো, তাই যে ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম। আর এখানে যে আলু সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ দিয়ে পান্তা খাবো। এই যে আলু সেদ্ধ পান্তা খাবো। আর এই যে তোমাদের দাদাভাই মাছও নিয়ে এসছে। কি মাছ নিয়ে এসছে দেখি, কাটা পোনা নিয়ে এসছে। মাছের তেলও আছে এর সাথে। এটাতে কি গো? তেল, এটাতেও তেল। মাছের তেল ডিম একসাথেই আছে। চলো দেখি কি রান্না টান্না করি। যা গরম পড়েছে, আর রান্না করতেও ইচ্ছে করছে না, কোনো কিছু খেতেও ভালো লাগছে না। দেখি কি রান্না করি, বাজার টাজারগুলো গুছিয়ে নিই। চলো বন্ধুরা, এই যে পান্তা খাবো বলে তো বাটিতে বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই আলু সেদ্ধটা মাখলো। আর এই যে পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি এখানে। আর ছেলের এই যে পান্তাটা বাটিতে রেখে দিয়েছি, ছেলে পরে খাবে উঠে। আর আমি আর তোমার দাদাভাই খেয়ে নিই। চলো রাখি, আগে টিফিনটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাবো। চলো বন্ধুরা, এই যে রান্নার তো জোগাড় করে নিয়েছি। এই যে মাছের তেলও ধুয়ে রেখেছি, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর মাছের তেলটা দিয়ে আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি করব। চলো এদিকে যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছে, যা গরম পড়েছে আমি তো পেরে উঠছি না। চলো দাদাভাই মাছটা ভেজে দাও, দিয়ে দেবো মাছটা। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেল। এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে যে তুলে নিচ্ছি। আর এখানে এই যে মাছের ঝোলের জন্য আদা ধনে জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, এটা শিলে বেটে নেবো। চলো মাছের ঝোলটা তো পাতলা করে করবো, ওই জন্য ধনে জিরে আদা বাটা দিই। চলো বন্ধুরা, মাছ তো ভেজে এই যে তুলে নিলাম, মাছ ভাজা হয়ে গেছে। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিই। ফোড়নটা ভেজে নিচ্ছি। আমি এর মধ্যে অল্প একটুখানি পেঁয়াজ কুচি দেবো, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কেটে রাখা আলুটাও দিয়ে দেবো। ডাঁটাটা পরে দেবো, আলুটা দিয়ে একটু পেঁয়াজের সাথে ভেজে নিই, ডাঁটাটা পরে দেবো। চল আলুটা একটু আগে ভাজি। দেখো বন্ধুরা, আলু আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি লাল করে। এর মধ্যে যে ডাঁটাটাও দিয়ে দেবো, ডাঁটা দিয়ে দিয়েছি। ডাঁটাটা দিয়ে এবারে নুন হলুদ সব দিয়ে দেবো। মশলা তো বেটে নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হলুদ নুনটা দিয়ে দিচ্ছি, যে হলুদে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেল একদম কম করে দিয়েছি, যেন পাতলা ঝোল করবো তো, তেল কম করে দিয়েছি। আর এখানে যে বাটা মশলা আদা জিরে ধনে লঙ্কা কাঁচা লঙ্কা সব দিয়ে এর মধ্যে বেটে নিয়েছি। টমেটো দিয়ে দেবো কেটে, টমেটো দিয়ে দিলাম। একটুখানি আমি জল দেবো মশলাটা কষানোর জন্য। একটু জল দিয়ে দিচ্ছি, যে মশলাটা কষাবো তার জন্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা কষাবো, তারপরে জল দেবো। চলো মশলাটা কষি। দেখো বন্ধুরা, মশলা ডাঁটা আলু ভালো করে দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। চল জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিলাম, কেন একটু পাতলা ঝোল করবো তো, ওই জন্য একটু জলটা বেশি করে দিলাম। দেখো এই যে চাপা দিয়ে দিচ্ছি, এটা ফুটুক সেদ্ধ হোক, তারপরে মাছটা দেবো। দেখো বন্ধুরা, ঝোল তো ফুটে গেছে ভালো করে, আলু ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে মাছ দিয়ে দিচ্ছি এবারে ঝোলের মধ্যে দিয়ে, আর একটু ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো।
আমাদের পাশে এখানে না পুজো হচ্ছে, ওই জন্য মাইক চলছে, এই আওয়াজ আসছে। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা তো হয়ে গেছে। এই যে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আর নামিয়ে নেবো। চল, মাছের ঝোল হয়ে গেছে, এবার মাছের তেলটা করব। চলো বন্ধুরা, মাছের ঝোল তো হয়ে গেল। এই যে মাছের তেলটা বসাবো, তেল দিয়ে দিয়েছি কড়াতে। চলো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, কড়া পুড়ে গেছে ওদিকে আমি কাজ করতে করতে, আর ওদিকে কড়াটা তেল দিয়ে দিলাম, পুড়ে গেছে। এই যে বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা আগে ভেজে তুলে নিই, মাছের তেলটা করবো। দেখুন বেগুনটা একদম গলে ঘন্ট হয়ে যাবে, ওই জন্য তেলটা আগে, আরে বেগুনটা আগে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে দেবো। দাঁড়ানো নিয়ে অল্প করে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদও দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আর বেগুনটা একটু ভেজে নেবো হালকা করে, নিয়ে তুলে নিয়ে তারপরে তেলটা করবো। চলো গ্যাসটা কমিয়ে একটু চাপা দিয়ে দিই। চলো বন্ধুরা, এই দেখো বেগুনটাতে যদি হালকা করে ভেজে নিয়েছি, বেগুনটা তুলে নিই। চলো বন্ধুরা, বেগুনটাতে যে তুলে নিয়েছি, আমি একটুখানি তেল দিয়েছি অল্প করে, কেন মাছের তেলে তেল বেরোবে, অল্প একটু তেল দিয়েছি। তেলটা দেখো গরম হয়ে গেছে। এর মধ্যে যে দেখো রসুন ককড়া ছোটো করে দিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা চেলা করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। হ্যাঁ তা দিতে হবে না, চলো 3 চামচ হয়েছে রেখে। চলো পেঁয়াজটা এই যে দেখো একটু লাল করে ভেজে, পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে যে তেলটা দিয়ে দিলাম। তেলটাও ভালো করে একটুখানি ভাজবো, ভেজে এর মধ্যে আলু দিয়ে দেবো। মাছের তেলটাতে যে একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নিলাম, নিয়ে যে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দেবো, দিয়ে ঢাকা দেবো। চলো বন্ধুরা, এর মধ্যে এবারে নুন হলুদ দিয়ে দেবো। হলুদ তো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে চাপা দিয়ে রাখবো, রেখে রাখলেই সেদ্ধ হয়ে যায় আলুটা। বেগুন তো ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। মাছের তেল থেকে তেল বেরোবে, ওটা মাছের তেলের সাথে না ডিম ছিল, ওটাও দিয়ে দিলাম আমি, ভালো লাগবে খেতে। চল ঢাকা দিয়ে দিই, ওটা আস্তে আস্তে হোক। দেখো বন্ধুরা, এই যে মাছের তেল আর আলু ভালো করে তো ভাজা হয়ে গেছে, আলু তো সেদ্ধও হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে যে বেগুনটা মিশিয়ে দেবো, দিয়ে আর একটু ভাজা ভাজা করবো, করে নামিয়ে দেবো। চলো আলু বেগুনটা ভালো করে মিশিয়ে একটু ভেজে নেবো, নিলেই হয়ে যাবে মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। এই গরমকালে এখন তো পাতলা ঝোল, টক তেতো এইসবই ভালো লাগবে খেতে। আর এখানে যে ভাত ফুটছে, ভাত হয়ে এসছে, ভাত ফুটছে আর একটু। হ্যালো বন্ধুরা, এই দেখো চান করে রান্নাবান্না তো সারলাম, সেরে চান করে পুজো করে নিলাম। নিয়ে চলো এবারে ছেলেকে, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, মেয়ে তো স্কুলে। আর হচ্ছে যা যা গরম পড়েছে, গরমে পেরে উঠছি না গো, খুব গরম পড়েছে, এত গুমসুনি গরম না, গরমে পেরে উঠছি না একদম। চলো বন্ধুরা, এই তো খেতে বসে গেছি, এই যে ঘরেই খেতে বসেছি। আর এই যে তোমাদের দাদাভাই ভাত বাড়ছি, ছেলেকেও দেবো, আমিও নেবো, খেতে বসে যাচ্ছি আমরা সবাই। আর এই তো গরম গরম ভাত, একদম ধোঁয়াটা ভাত। আর এখানে যে মাছের তেল চচ্চড়ি করেছি আলু বেগুন দিয়ে, এখানে তো মাছের ঝোল করেছি ডাঁটা আলু দিয়ে, যে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর শসা পেঁয়াজ লেবু আছে। চলো আজকে তো দুপুরবেলা এই খাওয়া দাওয়া, আজকে এই গরমে আর কি খাবো বলো, এই রান্না। চলো রাখি এখন তাহলে, খেয়ে খাবারটা বাড়ি, এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো।